তোমাদেরকে আমরা কি মানে লাস্ট ক্লাসে কি ছিল মেইনলি হচ্ছে স্টেট স্পেস অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা পড়াচ্ছি। সো লাস্ট ক্লাসে হচ্ছে একটা মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট মডেল না, এখানে হচ্ছে যে ইকুয়েশনগুলো স্টেট ইকুয়েশন আর আউটপুট ইকুয়েশনটা কিভাবে আসে এই ওকে। সো আজকে আমরা দেখব হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য কিভাবে এটাকে স্টেট স্পেস মডেলে কনভার্ট করা যায়। ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আপনি কিভাবে এটাকে স্টেট স্পেসে কনভার্ট করবেন। ডিফারেনশিয়াল থেকে হ্যাঁ, মানে মিনিং হচ্ছে স্টেট স্পেস মডেল ফর ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, সো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখি এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখলাম। স্যার 5 * dy বা dt d স্কয়ার y বাই dt স্কয়ার d স্কয়ার d স্কয়ার স্যার দুইবার হবে না স্যার d স্কয়ার থাকলে দুইবার বলতে দুইবার ডিফারেন্স করতে হবে। হ্যাঁ হ্যাঁ দুইবার, এটা তিনবার এটা দুইবার এটা চারবার। dy বাই dt মাইনাস 2y ইজ ইকুয়াল টু u। আচ্ছা, আমি পুরোটা লিখে দিই, তারপর দরকার হলে ছোটটা লিখে দেবো, সমস্ততে সময় লাগে। তো এখন দেখেন যে আপনার ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কি বলেছিলাম, y এর উপর একটা কোণ থাকলে একবার ডিফারেন্সিয়েশন, তাহলে এখানে আছে d কিউব y মানে হচ্ছে 3 বার। সো আমরা কি এটাকে এইভাবে লিখতে পারি? হ্যাঁ দেখা যাবে। আচ্ছা, বোর্ডটা কি দেখা যাচ্ছে? জি জি, এসে মোবাইলে। আচ্ছা, 5 এখানে আছে 6 বার, দুইবার 4 এখানে এখানে আছে একবার একবার। সো আমরা এটাকে এইভাবে লিখতে পারি মাইনাস 2y, এখানে তার ডিফারেন্সিয়েশন নাই, ইজ ইকুয়াল টু u। কিন্তু ক্যালকুলেশন কি ধরে নিলেন ধরে নিলেন নাকি ক্যালকুলেশন শেষ? না না না, দুইবার করে করব এই জন্য সহজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সহজ করার জন্য এই ফর্মেট থেকে এই ফর্মেটে নিয়ে আসছে বোঝার সুবিধা আছে। আচ্ছা, এখন কি বলেছিলাম যে আমার একটা সিস্টেমে ভেরিয়েবল নাম্বার অফ ভেরিয়েবল ইকুয়াল টু কি বলেছিলাম, নাম্বার অফ স্টোরেজ এলিমেন্ট। যতটা স্টোরেজ এলিমেন্ট আছে ততটা ভেরিয়েবল আছে। আচ্ছা, আরেকটা জিনিস আছে যে আপনার ডিফারেন্সিয়েশন কতবার সেটা দেখে বোঝা যায় যে যতটা ডিফারেন্সিয়েশন কিন্তু সলভ করবেন ভেরিয়েবল হবে হচ্ছে তার থেকে একটা কম। ধরুন y 3 বার ডিফারেন্সিয়েশন, তাহলে আমার ভেরিয়েবল হচ্ছে 2টা x2 করলে সেকে। তাহলে নাম্বার অফ, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে মনে রাখবেন যে নাম্বার অফ স্টোরেজ এলিমেন্টস নাকি ইকুয়াল স্টোরেজ এলিমেন্ট ইকুয়াল ভেরিয়েবল is equal to number of ভেরিয়েবল variable, nested variable। এইটা ইকুয়াল টু হচ্ছে অর্ডার অফ দ্য ইকুয়েশন। অর্ডার অফ দ্য ইকুয়েশন। হ্যাঁ, অর্ডার মানে কি, মানে ক্রম বোঝাচ্ছে কতবার ডিফারেন্সিয়েশন সেই অর্ডারটা বোঝায়। তাহলে এখানে হাইয়েস্ট অর্ডার কত? 3, যেহেতু 3 বার আছে তো 3, তাহলে এখানে আমরা ভেরিয়েবল হবে কয়টা? 3টা। তাহলে আমি যদি ভেরিয়েবল গুলো নাম আমরা কি দ্বারা ডিফাইন করি? x দ্বারা। x তো 3টা যদি হয় তাহলে x1 x2 x3, ঠিক আছে। আচ্ছা, এখন y যদি আমি x1 লিখি তাহলে y এর যদি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো? x1 এর একবার ডিফারেন্সিয়েশন। ওকে, এইটাকে হচ্ছে x1 x2। আচ্ছা, এই জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি y x1, তাহলে পরের ভেরিয়েবলটা যে তার একবার ডিফারেন্সিয়েশন করলে পরের ভেরিয়েবল x2। আবার এইটা কি লিখতে পারি? x1 এর একবার ডিফারেন্সিয়েশন। হ্যাঁ দেখা ক্লিয়ার? আচ্ছা, তাহলে যদি y এর দুইবার ডিফারেন্সিয়েশন হয় তাহলে লিখতে পারি x3 সমান x2 সমান x2 তার একবার ডিফারেন্সিয়েশন আর x1 এর দুইবার ডিফারেন্সিয়েশন। এটা না বুঝার জন্য লিখতে পারছি, ঠিক আছে। ছোট থেকে বড় সমান করছে। হ্যাঁ,
তাহলে ভেরিয়েবল তিনটা বলছিলাম x1 x2 x3 হয়েছে এটা x1 x2 x3 এখন দেখেন এখন হচ্ছে y সমান x1 ধরে নিলাম তাই না? আচ্ছা আরেকবার ধরেন যে y যদি এখন তাহলে তিনটা ডিফারেন্সিয়েশন হয় তিনবার তাহলে কি হবে x3 একবার একবার সো এই ফর্মেশনটা কেন নিয়ে আসছে এই ফর্মেশন নিয়ে আসার কারণ হচ্ছে আমার ইকুয়েশনটা কি ছিল স্টেট ইকুয়েশন x ax প্লাস প্লাস b bu b সো এই প্রশ্নটা হচ্ছে x এর একবার ডিফারেন্সিয়েশন সো মেইনলি আমার এখানে x ধরে এভাবে ডিফারেন্সিয়েশনে ডিফাইন করার কারণ হচ্ছে আমি এই ইকুয়েশনটাকে এই ফরম্যাটে নিয়ে গেছি যখন আমি এইটা ফরম্যাটে নিয়ে যেতে যাব তখন আমি নিয়ে গিয়ে ম্যাট্রিক্সে ইজিলি কনভার্ট করতে পারবো এই সুবিধার জন্য আচ্ছা তাহলে এখন এইটা সমান তাহলে কি x3 x3 মানে x এর একবার ডিফারেন্সিয়েশন স্যার এটা সমান একবার x এর তিনবার ডিফারেন্সিয়েশন হ্যাঁ না না x3 এর একবার ডিফারেন্সিয়েশন x2 হবে না হ্যাঁ x2 লিখতে পারেন দুইবার ডিফারেন্সিয়েশন দিয়ে আমি লিখি নেই কোনো দরকার নেই সমান x2 বুঝার সুবিধার জন্য ঠিক আছে আচ্ছা এখন এই প্রশ্ন থেকে আমি এখানে লিখি নিচে লিখেছি না বুঝতে সুবিধা কি হবে আচ্ছা এই ইকুয়েশন যেটা এটাতে এই ভ্যালুগুলো বসাচ্ছি ভেরিয়েবলগুলো সো y3 এটা কি বসবে x3 x3 একবার ডিফারেন্সিয়েশন প্লাস 5 y দুইবার ডিফারেন্সিয়েশন তার মানে হচ্ছে x2 x2 অথবা x3 ও লিখতে পারি সো আমি যেহেতু x3 দিয়ে লিখতেছি একক করলে তাহলে আমি x3 দিয়ে লিখতেছি তাহলে y এর দুইবার ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় x3 x3 তাহলে আমি যেহেতু প্রথমটা x3 দিয়ে লিখছি তো সবগুলো x3 দিয়ে লিখতেছি যাতে আমার ম্যাট্রিক্সে আনতে সুবিধা হয় প্লাস 4 তারপরটা কি ইনটু একবার ডিফারেন্সিয়েশন করলে আচ্ছা এক্ষেত্রে x3 যেহেতু নাই সো যা আছে x2 পরেরটা এটা লিখবো একবার ডিফারেন্সিয়েশন করলে x2 না হ্যাঁ স্যার এখন x1 যে আসছে হ্যাঁ এটা সমান তো আমরা x1 ও লিখছি কোনটা কোনটা ওই যে y একবার ডিফারেন্সিয়েশন করে সমান x2 সমান x1 হ্যাঁ হ্যাঁ কিন্তু আমরা এই ক্ষেত্রে হচ্ছে হাইয়েস্ট অর্ডার থেকে যাচ্ছি আর একটা জিনিস হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন লিখছি তো তারপরে পরেরগুলো হচ্ছে লোয়ার অর্ডারে যাবে মানে ডিফারেন্সিয়েশন নাই মানে ফার্স্টে আমরা যেটা লিখবো তারপরে যদি lower order না দিয়ে থাকে তারপরে ওই পয়েন্ট লিখতে হ্যাঁ হবে। লোয়ার অর্ডারে লিখবে আচ্ছা 4x2 minus 2 y y সমান কি x1 x1 ওকে is equal to u 4 না ইউজ করে কিউ 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 না u এটা হচ্ছে u আচ্ছা এখন হচ্ছে আপনার পুরো ছবিটা নিয়ে আমি লিখে দিই এই ফর্মেশনে আনতে গেলে তাহলে আমাকে এই পোরশনটাকে ইকুয়াল সাইনের একদিকে নিয়ে আসতে হবে কারণ আমার হচ্ছে ম্যাট্রিক্স ধরবো তো আমি তো তাহলে আমি x3 একবার ডিফারেন্সিয়েশন এটাকে নিয়ে আসলাম ইকুয়াল সাইনের এক পাশে তার মানে বাকি সব কিছু যাবে ডান পাশে ডান পাশে গেলে এটা হবে মাইনাস -5x3 5x3 -4x2 4x2 +2x1 2x1 আর হচ্ছে মাইনাস প্লাস ইউ কারণ এরা তো ডান পাশে আসছে এই ইউ তো ওই পাশেই ছিল সো এটা প্লাস ইউ আচ্ছা আর এখান থেকে আমরা এই জায়গা থেকে একটা ইকুয়েশন পাইছি এই জায়গা থেকে কি পেলাম x2 একবার ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় x3 আর x1 এর একবার ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় x2 x1 এর একবার ডিফারেন্সিয়েশন করলে x2 পাওয়া যায় রাইট হ্যাঁ এখানে এটা অনুযায়ী এটা আর x2 কে একবার ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় x3 আচ্ছা এটা কেন নিয়ে আসছি কারণ হচ্ছে আমি একটা ম্যাট্রিক্স ফর্ম করব ডিফারেন্সিয়েশন ছাড়া হলো ক্ষুদ্র থেকে বড় হয় না হ্যাঁ নাকি বড় থেকে হ্যাঁ বড় থেকে ছোট ছোট থেকে ছোট অর্ডার হচ্ছে হাইয়েস্ট অর্ডার থেকে লোয়ার অর্ডার আচ্ছা এটা কেন নিয়ে আসলাম এই ফর্মে কারণ হচ্ছে আমি এখানটাকে স্টেট ইকুয়েশনের ফর্মে নিয়ে যাব মানে x ডট ax bu সো এটা করতে হলে আমাকে কি করতে হবে ম্যাট্রিক্স আকারে সাজাতে হবে হ্যাঁ তো ফার্স্টে কি আসবে x1 x1 একবার x2 x3 is equal to ক্লিয়ার এটা আচ্ছা এখানে কি আসবে স্টেট ম্যাট্রিক্সটা a a হ্যাঁ a সো এটা ফার্স্টে লিখলাম না আমি লিখলাম কি এখানে x এটা ইকুয়েশনটা কি ছিল ax plus bu তো আমি এই এটা পাকা রাখলাম x এগুলো ভেরিয়েবল এগুলো লিখলাম ঠিক আছে প্লাস এখন দেখেন আপনার কাছে তিনটে ইকুয়েশনই আছে x1
x1 x2 x3 তিনটা ইকুয়েশনই আছে। তার ক্ষেত্রে দেখেন এখন আপনার ভেরিয়েবল কি কি, x1 এর ক্ষেত্রে এই ম্যাট্রিক্স হচ্ছে সিস্টেম কি, এই বরাবর মানে র বরাবর কলাম বরাবর হ্যাঁ। মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আপনার ফার্স্টে এই ইকুয়েশন কোনটা, এই x1 এর জন্য দেখেন x1 এর ইকুয়েশনে কি x1 আছে, কোন x1 আছে, না কোন x1 নাই, 0 তাহলে হচ্ছে 0। x2 আছে, x2 x2 কি আছে, হ্যাঁ আছে। তাহলে x2 এর কোএফিশিয়েন্ট কত, সহগ কত, 1 এখানে আর কিছু আছে মাল্টিপ্লাই, কিছু নাই, তার মানে এটা হচ্ছে 1। আর x3 টা কি আছে ওই ইকুয়েশনে নাই, তাহলে 0। এখন আসলে x2 এর ইকুয়েশন কোনটা, এটা x2 এটাতে শুধু x3 আছে, কোনো x1 বা x2 কি আছে নাই। তাহলে x1 এর জন্য 0, x2 এর জন্য 0, x3 এর জন্য 1। আসলে x3 ইকুয়েশন এটা, এই ইকুয়েশনে x1 x2 x3 সবই আছে। তাহলে এখন বলেন x1 এর কি হবে, +2, x2 এর জন্য -4 আর x3 এর জন্য -5। তাহলে 2 -4 -5, তাহলে এটা হলো আপনার a। এটা শেষ করে আরেকবার রিপিট করব। আচ্ছা এটা হচ্ছে a, ঠিক আছে। এখন দেন b, কি বাকি b এর জায়গা ফাঁকা রাখলাম, u এর জায়গায় u ই থাকলো, u যেটা আছে সেটাই থাকবে। ওকে, সো এখন দেখেন x1 x2 x3 এই তিনটা ইকুয়েশনে x1 এ কোনো u আছে, x1 এর কোনো x2 তে নাই, x3 তে নাই, এই যে তাহলে হবে x3 0, x1 এর জন্য 0, x2 এর জন্য 0, x3 এর জন্য 1। সো এটা হচ্ছে আপনার স্টেট ইকুয়েশন ax bu। এখন বলেন কি সমস্যা, প্রথমে যে আমরা x1 x2 x3 এই ভেরিয়েবলের জন্য যে মানগুলো নেই, তখন কোন লাইন থেকে মান নিলাম স্যার, শুরু করলাম এই যে দেখেন ওই সেকেন্ড এখানে কিন্তু আমি x1 x2 x3 একবার ডিফারেন্সিয়েশন দিয়ে এই জিনিসটা লিখছি, এই জিনিসটা কিন্তু এখানেও আছে, কিন্তু আমি এখানে আলাদা করে নিয়ে আসার কারণ হলো এখন আমার ম্যাট্রিক্সের বাম পাশে আছে x1 x2 x3, তার মানে এই তিনটা ইকুয়েশন আমার লাগবে। সো জাস্ট এই ইকুয়েশনটা তো আসছে নরমালি ডিফারেন্সিয়েশন থেকে, আর এই ইকুয়েশনটা আমি এখান থেকে নিয়ে আসি যে x2 একবার ডিফারেন্সিয়েশন করলে x3, x2 কে একবার ডিফারেন্সিয়েশন করলে x3, আবার x1 কে একবার ডিফারেন্সিয়েশন করলে x2। সো এই জিনিসটা এখানে লিখলাম। সো তার এখন আমি x1 এর একবার ডিফারেন্সিয়েশন, x2 এর একবার ডিফারেন্সিয়েশন, x3 এর একবার ডিফারেন্সিয়েশন, তিনটাই ইকুয়েশন পেয়ে গেছি। আচ্ছা, সো এখন আমি ওই তিনটা ইকুয়েশন ধরে এই ম্যাট্রিক্সটা সলভ করব। এখন এখানে x1 দিয়ে শুরু করলাম। হ্যাঁ, ফার্স্টে x1 দিয়ে শুরু করেন, এই x1 হ্যাঁ, x1 আপনার ভেরিয়েবল কি কি, x1 x2 x3। আচ্ছা এখন এই ক্ষেত্রে এই ভেরিয়েবল x1 এর ক্ষেত্রে আপনি দেখবেন যে এই তিনটা ভেরিয়েবলের মধ্যে কি কি আছে কোএফিশিয়েন্ট দেখবেন। আমার x1 নাই, শুধু x2 আছে, x2 এর কোএফিশিয়েন্ট কি, তার সাথে 1 মাল্টিপ্লাই, সো তার হচ্ছে 1, আর x3 নাই। সেম x2 এর ক্ষেত্রে ধরেন শুধু x3 আছে, 1 2 9 হ্যাঁ তো 0 0 1, এটা তো 1 আর x3 এর ক্ষেত্রে 1 2 3 সবই আছে, ওদের আলাদা সহগ আছে। সহগগুলো আছে, সহগগুলো বসছে। আচ্ছা, প্লাস ইউ থাকে। আচ্ছা এখন পরের প্রশ্ন আছেন বি ইউ। B, U। সো ইউটা হচ্ছে এই x1 x2 x3 ইকুয়েশন কিন্তু তিনটে, এই তিনটার জন্য যে ইকুয়েশন এই তিনটা। সো এই তিনটা ইকুয়েশনে x1 এ ইউ নাই, x2 তে ইউ নাই, আর x3 তে ইউ আছে +1। সো ম্যাট্রিক্সের গুণটা হয় কি রকম, যে আপনার এই ইকুয়েশনের জন্য এই ইকুয়েশনগুলোর মধ্যে ইউ যেখানে যেখানে আছে, হ্যাঁ, হ্যাঁ। ওদের ওই কলাম অনুযায়ী x1 x2 x3 এটাতে নাই, এটাতে আছে, আচ্ছা। সো +1 আর ইউ তো ইউ। ক্লিয়ার, ক্লিয়ার। বাকিরা ক্লিয়ার? কোনো সমস্যা আছে এটা বলেন, সমস্যা আছে? আচ্ছা স্যার ছবি দিলাম। হ্যাঁ আচ্ছা এই প্রশ্নটা কিন্তু আসছে এইখান থেকে, So, এটা মনে রাখবেন, বড় বড় এই সমস্যা এক এক মাথা এটা শেষ মানে এইখানে স্টেপগুলো আছে, এই ফ্লো হয়ে এখান থেকে এইখানে আসছি, তারপরে লেফট সাইড। আচ্ছা, এখন আসেন এইটা গেল, আরেকটা ইকুয়েশন বাকি, কি ইকুয়েশন,
স্টেট ইকুয়েশন আর একটা ইকুয়েশন কি স্যার এটা হলো আউটপুট ইকুয়েশন y এর যে ইকুয়েশনটা হ্যাঁ সো এখন y এর জন্য যদি আমি ম্যাট্রিক্স করতে হবে সো দেখেন y এর ইকুয়েশন কোনটা আছে এখানে বলেন তো এটা দেই পাশে স্যার এই ইকুয়েশনটা হ্যাঁ y x1 এক্সট্রা আচ্ছা সো y এর ক্ষেত্রে ম্যাট্রিক্স কি ছিল এটা ছিল a cx plus du b আচ্ছা c এর জন্য জায়গা খালি রাখেন x গুলো লেখেন x কি কি x1 x2 x3 প্লাস প্লাস b এর জন্য জায়গা ভাগ তাহলে এটা ইউ তো স্যার এটা হচ্ছে d d d for dot d d আর u আচ্ছা এখন y এর ইকুয়েশন x1 x2 x3 এই তিনটা ভেরিয়েবলের জন্য দেখেন কোনটা আছে এই x1 x2 x3 এর জন্য মানে শুধু এই y এর ইকুয়েশনের জন্য ক্ষেত্রে x1 x2 x3 কোন ভেরিয়েবলটা আছে x1 আছে শুধু x1 আছে তাহলে x1 এর জন্য 1 x2 এর জন্য 9 0 এর জন্য 0 ঠিক আছে কলাম র 0 দিয়ে হিসাব করবেন আপনি যদি এই কলাম এই র দিয়ে এই কলামে মাল্টিপ্লাই করেন তাহলে এই ইকুয়েশনটা আসবে না কারণ 1 এর সাথে যখন x1 মাল্টিপ্লাই হবে x1 x2 এর সাথে 0 x3 এর সাথে 0 তাহলে কি থাকবে y x1 আচ্ছা আর du সো এখানে কোনো কি নাই u আছে কোনো u নাই সেটা 0 ওটা আর লেখা লাগবে না ওকে স্যার এই প্রশ্নটা লেখা বল এটা দিয়ে স্ট্যাটিফিকেশন এটা হচ্ছে আউটপুট ইকুয়েশন আর এটা হচ্ছে স্টেট ইকুয়েশন স্ট্যাটিফিকেশন এটা হচ্ছে এই স্টেট ইকুয়েশনের ফরম্যাট আর আউটপুট ইকুয়েশনের ফরম্যাট হচ্ছে এটা cx du তো এটা আচ্ছা তাহলে এটা মুছে দিই হ্যাঁ কত সময় আছে দেখেন তো আরেকটা কাজ করা যাবে 10 মিনিট আছে কত 3টা 20 মিনিট জি স্যার আচ্ছা একটু দ্রুত একটু দেখাই দেয় হ্যাঁ আরেকটা জাস্ট আমি একটু লিখে নিই তারপরে আপনারা বুঝে নিচ্ছি আচ্ছা এটা কি করলাম ডিফারেনশিয়াল ইকুয়েশনকে স্টেট স্পেসের মডেলে কনভার্ট করা ঠিক আছে এখন হচ্ছে আরেকটা দেখেন যে ট্রান্সফার ফাংশনকে স্টেট স্পেস মডেলে কনভার্ট করা মানে স্টেট স্পেস মডেল অফ ট্রান্সফার ফাংশন তো ট্রান্সফার ফাংশন কি জানি আমরা মিডটার্মে পড়েছিলাম ট্রান্সফার ফাংশন হচ্ছে আউটপুট আর ইনপুটের ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের রেশিও ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের রেশিও হচ্ছে ট্রান্সফার ফাংশন ট্রান্সফার ফর্মুলা নিয়ে আসার পরে আচ্ছা মনে করেন এটা একটা ট্রান্সফার ফাংশনের ইকুয়েশন দেওয়া আছে ঠিক আছে এখন আপনি হচ্ছে এটাকে ক্রস মাল্টিপ্লাই করেন তাহলে কি দাঁড়ায় ক্রস মাল্টিপ্লিকেশন করলাম মানে এই পোর্শনের সাথে এই পোর্শন এই পোর্শনের সাথে এই পোর্শন ঠিক আছে আচ্ছা এখন দেখেন এই যে s s এটা s মানে কি এটা s ডোমেইনে আছে s ডোমেইনে থাকার অর্থ কি এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করে আসছে আমরা জানি কি যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন যখন হয় তখন সেটা s ডোমেইনে কনভার্ট হয় এটা আপনাদেরকে মিটারে দেখানো হচ্ছে যে কোনো কিছুকে যখন আপনি ল্যাপ্লাস করলেন যেমন যে রেজিস্টারের ক্ষেত্রে কি বলছিলাম করলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে শুধু রেজিস্টারই থাকে হ্যাঁ ক্যাপাসিটরের ক্ষেত্রে কি থাকে 1/cs আর এটাকে করলে ls সো এখানে s টা কোথা থেকে আসে এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ফলে কমপ্লিট করে আচ্ছা এখন দেখেন তার মানে এখানে s আছে তাহলে আমরা এটাকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হয়েছে মূলত সেই হিসাব থেকে আসছে
সো এখন যদি আপনি এটাকে ইনভার্স ল্যাপ্লাসে কনভার্ট করেন মানে সেটা ল্যাপ্লাস হয়েছে নাকি ইনভার্স ল্যাপ্লাস মানে আবার আগের জায়গায় ফিরে আনছেন সো এই ক্ষেত্রে কি হয় দেখেন এই ফর্মে নিয়ে আসতে হবে আস্তে আস্তে। সো এখানে যদি আমি আপনাকে আজ করি এই সিটা আমি সিটা কোথা থেকে পেলাম বলুন তো সেটা হলো স্যার এই যে সিটা কিন্তু মাল্টিপ্লাই আছে সি অফ এক্স সো আপনি যখন ইনভার্স ল্যাপ্লাস নেবেন তখন এস ডোমেইনে আর থাকবে না তখন সেটা স্মল সি হয়ে গেল সো স্মল সি আর এখানে এস ডোমেইন তো তার থাকবে না কারণ আপনি এটাকে ইনভার্স ল্যাপ্লাস করতেছেন সো সেটা ল্যাপ্লাসে নাই আপনি তো ব্যাক করছেন আগের অবস্থায় তখন সে আর ল্যাপ্লাসে নাই শুধু ডিফারেন্সিয়েশনের অর্ডারটা ইকুয়েশনের অর্ডারটা আসছে সি এর উপরে বুঝতে পারছেন সি কমন আছে হ্যাঁ সি কোথা থেকে আসলো সি তো সবগুলোর সাথে মাল্টিপ্লাই আমি একটা স্টেপ স্কিপ করছি মানে এখানে সবগুলোর সাথে সি গুণ হবে তারপরে হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস দিলে এইটা আসবে ইনভার্স ল্যাপ্লাস করলে তার এস থাকবে না আর ল্যাপ্লাস করলে এস ডোমেইনে যায় আপনি ইনভার্স করতেছেন মানে এস ডোমেইন পূর্বে যে হ্যাঁ এস ডোমেইন থেকে ব্যাক করতেছেন সো তখন তার এস থাকবে না আর এখানে আর অফ এসটা ইনভার্স ল্যাপ্লাস এনে স্মল আর ল্যাপ্লাস করলে আপনি একটা জিনিস বলেছিলাম যে ধরে আপনি কোনো কিছুকে ল্যাপ্লাস করতেছেন সেটা ক্যাপিটালে চলে যাবে ক্যাপিটালে চলে যাবে ক্লিয়ার এটা বুঝতে পারছেন ছোট থাকলে আমি একটা স্টেপ স্কিপ করছি তো এই জন্য বোঝাই দিলাম আচ্ছা এখন প্রসিডিউর সেম আপনি ধরেন ওই আবার কি ধরেন স্টেট ভেরিয়েবল ধরেন সো স্টেট ভেরিয়েবলের ক্ষেত্রে কি বলছিলাম যত অর্ডার ততটা ভেরিয়েবল ধরতে হবে আচ্ছা সো আমি ফার্স্টে ধরলাম x1 সমান ধরলাম c তাহলে x2 সমান c এর একবার ডিফারেন্সিয়েশন x3 is equal to c এর দুইবার ডিফারেন্সিয়েশন আর x4 is equal to c এর তিনবার ডিফারেন্সিয়েশন আচ্ছা x1 এর একবার ডিফারেন্সিয়েশন is equal to c এর একবার ডিফারেন্সিয়েশন is equal to x2 এর একবার ডিফারেন্সিয়েশন is equal to c এর দুইবার is equal to x3 okay? x3 এর একবার দুইবার ডিফারেন্সিয়েশন is equal to একবার ডিফারেন্সিয়েশন c এর তিনবার ডিফারেন্সিয়েশন is equal to x4 আচ্ছা x1 সমান আমি c ধরলাম আগের প্রসেস x2 সমান c এর একবার ডিফারেন্সিয়েশন c কেন আমার তো এখানে c আছে এটাকে আমরা রিপ্লেস করে স্টেট ইকুয়েশন নিয়ে যেতে হবে আর x3 এর জন্য দুইবার x4 এর জন্য তিনবার আচ্ছা এখন দেখেন x1 এর যদি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয় c এর একবার ডিফারেন্সিয়েশন হয় সি এর একবার কারণ x1 is equal to c সো আপনি যখন x1 এর একবার ডিফারেন্সিয়েশন করবেন তখন c এরও একবার ডিফারেন্সিয়েশন হবে আর c এর একবার ডিফারেন্সিয়েশন হলে সেটা ইকুয়াল টু কি x2 x2 তাহলে কি আমি এটা লিখতে পারি ওই পাশে ডিফারেন্সিয়েশন করার পর হ্যাঁ তাহলে কি আমি এটা লিখতে পারি x1 is equal to c এর একবার ডিফারেন্সিয়েশন is equal to x2 তাহলে x2 এর ক্ষেত্রে এখন যদি দেখেন x2 এর একবার ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যাবে x3 আসতেছে এখানে হ্যাঁ দুইবার x2 এর একবার ডিফারেন্সিয়েশন করলে c এর দুইবার আর c এর দুইবার মানে হচ্ছে x3 স্যার এই কথাটা এত সময় ধরতে পারি না মাত্র আচ্ছা যেহেতু উভয় পাশে যদি একবার করে ডিফারেন্সিয়েশন হ্যাঁ। করবে আস্তে আস্তে x3 x2 একই মানে ইকুইভ্যালেন্ট একই হয় আচ্ছা x3 এর একবার ডিফারেন্সিয়েশন করলে তাহলে x3 এর একবার ডিফারেন্সিয়েশন করলে কি c c এর এর দুইবার করতে হবে আচ্ছা এখানে x3 আচ্ছা x3 is equal to c এর দুইবার ডিফারেন্সিয়েশন তাহলে এটাকে যদি আপনি আরেকবার করেন তাহলে c এর তিনবার c এর তিনবার is equal to x4 ওকে ক্লিয়ার আচ্ছা এখন আপনি এই ভ্যালুগুলোকে ইকুয়েশনে বসান x প্লাস b এই ইকুয়েশনে এই ভ্যালুগুলো বসান সো ফার্স্টে c এর হচ্ছে চারবার ডিফারেন্সিয়েশন এখন c এর তিনবার ডিফারেন্সিয়েশন সমান কি x4 তার মানে হচ্ছে c এর চারবার হলে x4 এর কি হয় x4 এর ডিফারেন্স একবার মানে c এর তিনবার হলে x4 x4 তাহলে যদি c এর চারবার হয় তাহলে x4 এর একবার তাহলে x4 এর একবার দিলেন আপনি এইটা আসলো প্লাস এরপর 20 আর c এর তিনবার ডিফারেন্সিয়েশন c এর তিনবার ডিফারেন্সিয়েশন হলে কি পাওয়া যায় c এর তিনবার হলে x4 এর দুইবার শুধু x4 পাওয়া যায় শুধু x4 c এর তিনবার করলে শুধু হ্যাঁ c এর তিনবার করলে শুধু x4 না সমান দিয়ে আছে হ্যাঁ x3 কারণ এই যে এটা x4 হ্যাঁ তাহলে 20 x4 তারপরে কি আছে প্লাস 10 s স্কয়ার মানে c এর দুইবার c এর দুইবার করলে কি পাওয়া যায় c এর দুইবার করলে x3 তাহলে x3 প্লাস 7
সি এর একবার ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় সি এর একবার x2 x2 plus 100 c is equal to x1 x1 is equal to 100 r ক্লিয়ার বুঝতে পারছেন মানে এই ইকুয়েশনে এই ভ্যালুগুলো বসাইছি ওকে আচ্ছা এই জিনিসটা কেন করছি এটা বুঝতে পারবেন পরের লাইনে বুঝেছি এখন দেখেন এখন আগের ম্যাথের মতো চিন্তা করেন আগের ম্যাথে এরকম ইকুয়েশন আসার পর আমরা কি করছিলাম যেটা একবার ডিফারেন্সিয়েশন আছে ওটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছিলাম কারণ ওই যে আমার এই যে x3 কে কারণ আমার ওই যে ইকুয়েশন আসবে এরকম x একবার ডিফারেন্সিয়েশন দিয়ে ম্যাট্রিক্স সাজাতে হবে না সো এখন x4 কে আমি x সাইডে নিয়ে আসবো ইজ ইকুয়াল টু 100 কি হয় 100r আচ্ছা এটা পরে লিখতেছি আগে এটা আসে -20 x4 -10 x3 -7 x2 -100 x1 তারপরে প্লাস 100r স্যার এই ডান পাশে গুলো একটু বলুন প্লাস কি আসছে 100r এখন আপনার ম্যাট্রিক্সে আপনি চলে যান x1 এর একবার ডিফারেন্সিয়েশন চারটা এখানে কিন্তু চারটা কমন চারটা ভেরিয়েবল চারটা ভেরিয়েবল চারটা ভেরিয়েবল লিখলাম ইজ ইকুয়াল টু তাদের যে ইকুয়েশন এ দেখেন আপনার কাছে কিন্তু অলরেডি x1 এর x2 এর x3 এর ইকুয়েশন আছে সো এই পোরশনটা লেখার মেইন কারণই হচ্ছে ইকুয়েশনটা বের করা সহজে মানগুলো হ্যাঁ এই মানগুলো বসানোর ক্ষেত্রে সুবিধা প্লাস হচ্ছে আপনি ইকুয়েশনগুলো পেয়ে গেলেন তাহলে আপনার চারটা ইকুয়েশনই পাইলেন এখানে আচ্ছা ফার্স্টে আসেন x কি হবে এখানে a x x গুলো কি কি x1 x2 x3 x4 আচ্ছা সো a এর ভ্যালুটা এখন বসাই ফার্স্টে x1 হ্যাঁ এই ইকুয়েশন এই ইকুয়েশনে কি আছে x1 আছে x1 তো নাই স্যার ও সরি ইকুয়েশন x2 আছে তার মানে হচ্ছে ম্যাট্রিক্স দেখলে 0 1 0 0 বুঝতে পারছেন কারণ x3 বা 4 তো নাই শুধু 2 এর ক্ষেত্রে 1 x2 এর ইকুয়েশনে আছে x2 এর ইকুয়েশনে কি আছে x3 আছে 3 আছে তার মানে 0 0 1 0 x3 এর ইকুয়েশনে আছে কি আছে x4 x4 0 0 0 1 x4 এর ইকুয়েশন আছে সবই আছে বলেন এখন x1 এর জন্য কি হবে x1 হ্যাঁ কি হ্যাঁ -100 -100 x2 এর জন্য কি হবে -7 -7 x3 এর জন্য -10 x4 এর জন্য -20 প্লাস এখানে কি b b u u সো এই কোন ইকুয়েশনে কি u আছে না u নাই তাহলে কি হবে 0 0 0 x4 এর ইকুয়েশনটা u আছে না u নাই স্যার u নাই r আছে আচ্ছা এখানে r আছে এটার জন্য r আসলে কম আর এখানে কি r আছে না এখানে তো নাই কোনো r নাই 4 এ আছে 4 এ আছে কত 4 এ আছে 100 এখানে হচ্ছে r আপনার ইকুয়েশন কি মিললো ax bu না r এর জন্য তো ওই u টা এখানে ইনপুট হিসেবে ইউজ হবে এখানে হচ্ছে আউটপুট বা ইনপুট তো ট্রান্সফরমেশন ইকুয়েশন সো r এর স্টেজ হচ্ছে ইনপুট এরকম দেখা থাকলে r টাকে ইউজ করবে u হিসেবে সো ইকুয়েশন ডান স্টেট ইকুয়েশন বের হলো ওকে ছবি ওটা শেষ আউটপুট ইকুয়েশনটা বাকি আছে এখন আউটপুট ইকুয়েশনটা একবারে ইজি এই ক্ষেত্রে আমরা ধরে নিব যে এই y যেটা আমরা আউটপুটের জন্য কি প্রয়োজন y সো y আমরা ধরে নিব হচ্ছে c cx c c সমান কি x1 d শুধু x1 তাহলে এখন যদি আপনি ইকুয়েশন লিখেন y এর জন্য তাহলে কি আসবে y cx du তো x টা কি চারটা ভেরিয়েবল যা আছে x1 x2 x3 x4 প্লাস du আচ্ছা এখানে দেখেন এখন y এর জন্য আমরা এটা ধরে নিয়েছি লেফট y c x1 সো এই ইকুয়েশনে কি আছে শুধু x1 আছে আর কিছু আছে তাহলে 1 0 0 0 0 0 0
1 1টা কেন আসছে শুধু x1 আছে x1 টা x2 x3 x4 নাই নাই আচ্ছা আর প্লাস du সো আর তো নাই টোটালটা হবে 0 এখানে লেখার দরকার নেই আমাদের এগুলো কিছুই নাই না ক্লিয়ার বুঝাই দিই তবে যে এক্সপোর্ট লেখেন না স্যার বাম পাশে রাখছেন এটাতে বানানো রাখতে পারতেন বুঝিনি এক্সপোর্ট রাখবেন না এখানে বাম পাশে আর সিঙ্গেল যে এক্সপোর্ট আসলে এটা না আমি আপনাকে কি বলছি যে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে অর্ডারটা হবে হাই সো আপনার ভেরিয়েবল হচ্ছে হাই থেকে লো সো আপনার ভেরিয়েবল আছে চারটা x1 x2 x3 x4 আপনি x4টা কি ফার্স্টে একবার ডিফারেন্সিয়েশন দিয়ে রাখবেন আচ্ছা আজকে এতটুকুই যেহেতু আর সময় নেই তাহলে একটা কলম দিতে মুছাই দিচ্ছি ছবি উঠেছে ওকে স্টপ করে